হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি কিচেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ চিকেন রাখা আছে। চিকেন আজকে আমি বানাবো। গেস হোয়াট, কি বানাতে পারি? ইয়াখনি পোলাও। এই চিকেন দিয়ে ইয়াখনি পোলাও বানাবো। অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে যে আমি এই পোলাওটা বানাইনি। তো এখন বানাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। খুব ইজি বানানো, কোনো মানে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। তো ঠিক আছে, আমি এখানে চলে এসেছি চিকেন নিয়ে। এখানে ওই 1 কেজি মতন চিকেন আছে। ঠিক আছে, এর মধ্যে এখন আমি কি কি দেব? চিকেনটার মধ্যে আমি প্রথমেই দেব ব্ল্যাক পেপার। আন্দাজ মতন দিও, বেশি না, অল্প একটু দিলেই চলবে। 1.5 চামচ মতন দিলেও চলবে। ব্ল্যাক পেপার দিলাম। আর এর মধ্যে দই আমার কাছে এখন এখানে 2 কাপ মতন দই আছে। 2 কাপ মতন দই আমি পুরোটাই দিয়ে দেব, কেন কি ইয়াখনি পোলাওতে দইটা খুব বেশি পড়ে। তো আমার তো 1 কেজি মতন আছে চিকেন, তো তাই জন্য আমি 2 কাপ মতন দিলাম দই। এর মধ্যে দিয়ে দেবো একটু রোজ ওয়াটার, খুব অল্প দিয়ে দিলাম। একটু কেওড়া ওয়াটার, এই যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন অলিভ অয়েল। আর তোমরা যেই অয়েলটা খাও সেটা দিও, কিন্তু সর্ষের তেল দেবে না। তো সর্ষের তেল দিয়ে এটা করে না, তো ঘি দিতে পারো। আমি অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি, ম্যারিনেট করবো তো তাই জন্য। নুনটা দেবো না, এখন ভালো করে মেখে নেব। ইয়াখনি পোলাও খুব ভালো হয় খেতে। আমার বাড়িতে তো আমার বাচ্চারা ভীষণ মানে ফেমাস বলতে পারে, ওরা খুব ভালো খায়। ঠিক আছে, এইভাবে মেখে রেখে দিলাম। এখন আমি চলে যাব প্রিপারেশনে। অন্তত 15 থেকে 20 মিনিট একটু ম্যারিনেট হলে ভালোই হয়, কেন কি রোজ ওয়াটারটা আমি চাই, রোজ ওয়াটার আর দইয়ের গন্ধটা পুরো চিকেনের ভেতরে চলে যায়। তো চলো এবার অন্য প্রিপারেশনগুলো করি, কি করে বানাবো সেটা। ফ্রেন্ডস, আমি মশলাটা বানাচ্ছি, ইয়াখনি পোলাওর মশলা বানাচ্ছি এখন। তো চিকেন দিয়ে ইয়াখনি পোলাও বানাবো। তো একটু তোমাদেরকে বলে দিই কী কী দিলাম। এটা হচ্ছে মাথানিয়া কাশ্মীরি রেড চিলি, এটা হচ্ছে জিরে, ঠিক 1 চামচ জিরে নিয়েছি, আধা চামচ নিয়েছি শাহি জিরা, এটা ধনে নিয়েছি, রোস্টেড ধনে 1 চামচের একটু বেশি নিয়েছি, মৌরি নিয়েছি, দেখতে পাচ্ছ 3 চামচ মৌরি নিয়েছি, আর এখানে লং নিয়েছি কিছুটা, আর বড় এলাচ নিয়েছি, এই যে দেখো বড় এলাচ নিয়েছি, আর এখানে একটা দারচিনি আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে জাবিত্রী আছে, জাবিত্রীর ফুল আছে, আর এটা স্টার অ্যানাস, আর গোলমরিচ, আস্ত গোলমরিচ আছে, আর এখানে শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা এখানে দেখতে পাচ্ছ। তো এখন এইভাবেই আমি ব্লেন্ড করে মশলাটা তৈরি করে ফেলবো। ইয়াখনি পোলাওয়ের এটাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। মশলাটা মানে এটা পোলাওয়ের যে মশলাটা বানাবো সেটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। আমার সাথে থাকো, দেখতে থাকো। সেই দেখো বিরিয়ানি মশলা রেডি। ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছ আমি প্রিপারেশন করব ইয়াখনি পোলাওয়ের। তো একটা মিডিয়াম পেঁয়াজ, পুরো হ্যান্ডফুল অফ, দেখতেই পাচ্ছ হ্যান্ডফুল অফ রসুন, আর 4 ইঞ্চি মতন আদা। তো এই এখন আমি ব্লেন্ড করব, 3টে জিনিস ব্লেন্ড করে আমি এখন রান্নাটা স্টার্ট দেব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি চাল ভিজিয়ে রেখেছি।
এটা হচ্ছে সেলা বাসমতি, 4 কাপস অফ রাইস নিয়েছি। তো অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, একটু জল দেবো এর মধ্যে, দিয়ে ভিজিয়ে রাখবো ভালো করে, তাকিয়ে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো জল দিলাম, চালটা দিয়ে পুরো ভিজিয়ে রাখবো চালটা। তো লম্বা লম্বা একদম যখন বানাবো তখন খুব লম্বা লম্বা চাল হয়ে যাবে, পোলাওয়ের চাল। ফ্রেন্ডস, এখন আমি স্টার্ট করছি রান্না। তো দেখতে পাচ্ছ একটা আমি কন্টেনারের মধ্যে, এটার মধ্যেই বানাবো, হাঁড়ির মধ্যে। তো এখন দিয়ে দেবো একটু অলিভ অয়েল, প্রায় 2 টেবিল স্পুন মতন দিলাম। এর ভেতরে দিয়ে দেবো ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। 2 চামচ মানে 2 সার্ভিং স্পুন দিয়েছি আমি। একটু গরম হোক, একটু রোস্টেড, এটা কি বলে, রোস্টেড ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর একটা সাদা ব্ল্যাক পেপার হয় রোস্টেড, সেটাও দিয়ে দিলাম অল্প, খুব অল্প, মানে 5-7টা দানা, স্মোকি ফ্লেভারটা আসে যেন, তার জন্য। তো হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি শাহি জিরা, হাফ চামচের মতন শাহি জিরা দিয়ে দিলাম। মেরে দিলাম, একটু রোস্টি হয়ে যাক। সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে যাবে, হয়ে গেছে। এখন আমি স্টোভটাকে একটু কমিয়ে দিলাম। ইয়াকনি পোলাওয়ের যে মশলাটা আছে সেটা করতে গিয়ে যখন শুকনো লঙ্কা দিয়েছিলাম, এই শুকনো লঙ্কাগুলো রোস্ট মানে ভালো করে ব্লেন্ড হচ্ছিল না, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আস্তগুলো। তো পুরোটা ব্লেন্ড হয়নি বলে তাই জন্য এগুলো তখন তুলে রেখেছিলাম। যাক, ভালো হয়ে গেছে এইভাবে। এখন পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা বাটার সাথে দিয়ে দেবো নুন। স্টোভটাকে হাই করে দিলাম। ইয়াকনি পোলাও বানানো খুব ইজি। আমি একবারেই নুনটা দিয়ে দিলাম, 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিলাম। এখন পরে যদি লাগে আবার দেবো। এখন খুব ভালো করে পেঁয়াজ রসুন বাটাটা ভুনা ভুনা করব। আমি কি করবো, একটু ঢেকে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে।
ফ্রেন্ডস এখন দেখবো কতটা হলো। চলো, বাহ, একদম দেখতে পাচ্ছ তেল তেল বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। স্টোভটা একটু কমিয়ে দিলাম। ম্যারিনেটেড চিকেন দেখিয়ে দিই, এই যে ম্যারিনেটেড চিকেনটা আছে পুরোটা দিয়ে দেবো। ভালো করে এখন কষিয়ে কষিয়ে চিকেনটাকে রেডি করব। এর মধ্যে এখন ইয়াকনির যেটা আমি বানিয়ে রেখেছি মশলাটা, সেটা দিয়ে দেবো। দেখো ইয়াকনির মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস, যেখানে রান্নাটা হবে ভালোভাবে। আমার এই রেসিপি ফলো করে তোমরা ঘরে বানিও। বানালে পর খেতে কি যে ভালো হবে, অসাধারণ একটা টেস্ট হবে। আমি একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো। ব্লেন্ডারে একটুখানি জল ছিল আমার, পেঁয়াজ রসুন বাটার, সেই জলটা দিয়ে দিচ্ছি, কেন কি চিকেনগুলো সেদ্ধ হবে। মিডিয়াম আঁচে রাখতে হবে, আর অ্যাটলিস্ট 80% সেদ্ধ হতে হবে। চিকেনটা একটু দেখবো। ফ্রেন্ডস এখন দেখবো, আরেকবার চেক করি। সেদ্ধ হচ্ছে, এখনো 30% সেদ্ধ হয়েছে। আচ্ছা, এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমার কাছে কিছু কাঁচা লঙ্কা আছে যেগুলো বেশি ঝাল না, সেগুলোই দিলাম। তার তোমরা যদি কেউ ঝাল খেতে ভালোবাসো তো দিও কাঁচা লঙ্কা ভালো করে, এটা ভালো গন্ধ হয়ে যায়। আর চিকেনের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা একটা রিয়েলি খুবই ভালো লাগে। আমার এই কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই, তাই জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আরও ঠিক 10 মিনিট পরে আবার আমি খুলবো, খুলে আমি এর মধ্যে চালটা অ্যাড করে দেবো। ফ্রেন্ডস এখন দেখবো কতদূর, একটু নুনটা চেক করবো। এখন একদম তেল বেরিয়ে এসছে, মানে 80% হয়ে গেছে। আমি একটুখানি নুনটা চেক করব। একটু নুন লাগবে, কেন কি চাল পড়বে তো এর মধ্যে।
1 চামচ, 2 চামচ। এর মধ্যে চালটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটা নাও দেখে নাও, সেটাই দিয়ে দেবো। দিয়ে দিলাম চালটা, আর একটু ম্যারিনেশনের একটুখানি ওই যে বাসনে ম্যারিনেটেড ছিল চিকেনটা, সেটা একটুখানি আমি একটু জল দিয়ে ওই করেছিলাম, রিন্স করেছিলাম পুরো বাসনটা। তো ওই দই আর ম্যারিনেশনে এটা এখন দিয়ে দিচ্ছি। এখন এটা গুমে গুমে হবে। পোলাওটা একদম আমি মিডিয়াম লোতে রাখবো, রেখে করব। আর এর মধ্যে একটুখানি এখন রোজ ওয়াটার দিয়ে দেবো, আর একটু কেওড়া জলও দিয়ে দিচ্ছি। এখন এটা লিডটা বসিয়ে দেবো, হতে থাকবে অন্তত হাফ অ্যান আওয়ার আরও হবে। ফ্রেন্ডস, এই দেখো গুমে গুমে হচ্ছে, অ্যানাদার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে মনে হচ্ছে। আমি এখন খুলবো না, কেন কি চালটা একটু মনে হচ্ছে এখনো হওয়া বাকি আছে। একবার একটুখানি চালটা মানে দেখবো কি যে পোলাওটা হয়ে গেছে কি না, চালটা সেদ্ধ হচ্ছে কিনা ভেতরে একটু দেখতে হবে, তাই খুঁজলাম, চেক করে দেখি। একটু বাকি আছে এখনো, ভালোভাবে এখনো হয়নি। আরও 10 মিনিট তো লাগবেই লাগবে, কেন কি চালগুলো দেখিয়ে দিই একটু তোমাদেরকে। একটু আরও বাকি হবে, আরও 10 মিনিট। ফ্রেন্ডস, চলো এবার খুলে দেখি। আশা করি হয়ে গেছে এখন পোলাওটা। ফার্স্ট ক্লাস হয়েছে পোলাও, ফ্যান্টাস্টিক। এই দেখো, ফ্যান্টাস্টিক পোলাও হয়েছে। এখন একটু সার্ভ করব, করে তোমাদেরকে দেখাচ্ছি আমি। ফ্রেন্ডস, এই দেখো, এখন আমি পোলাওটা সার্ভ করছি। স্যালাড দিয়ে ইয়াকনি পোলাও। তোমরাও আমার এই রেসিপি দেখে বানিয়ে সবাইকে বাড়িতে খাইও, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজকের মতন এইটুকুই। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। টেক কেয়ার, বাই।